আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আমরা ছোটো ভাইরা মিলে সবাই মিলে খাগড়াছড়ি রোডে হেয়াকো বাগান বাড়ি, এটা হেয়াকো বাজারের পাশেই, সামনে একটু পাশেই, এটাকে সেলফি রোড বলে। এটা ঘুরতে চলে আসলাম হঠাৎ প্রোগ্রাম করে বাইক নিয়ে আমরা সবাই একসাথে। এটা অবশ্য আমাদের ঈদের অনেক আগে থেকেই বলা ছিল আসবো, কিন্তু আসলে সময় সুযোগ হয় নাই। মেহমান অতিথি আপ্যায়ন আসায় বাড়িতে সময় সুযোগ করতে পারিনি। তো ওদিন হঠাৎ করে আমরা 4-5 জন মিলে প্রোগ্রাম করলাম যে আমরা আজকে চলে যাবো ইয়াকো সেলফি রোডে, এবং পাশাপাশি ইয়াকো থেকে রামগড় যাব। ওখানে গিয়ে আম খাবো, কাঁঠাল খাবো, খেয়ে আম পুরো দিন এনজয় করে চলে আসলাম। তার মধ্যে এখানে আমার একজন রিলেটিভ ছিল, হঠাৎ করে ওর কথা মনে পড়লো। যথাক্রমে ওকে ফোন করলাম যে বাইক চলে আসছেন। ও বলল যে বাসায় আছি, আপনি আসুন। সেলফি রোডের লাস্টে আমার দোকান, এটাকে শিকদারখিল বলে। শিকদারখিলের লাস্ট মাঠে আমার দোকান, আপনি ওখানে আসুন, ওখানে আসলে আমাকে বলেন। তো ওনার এখানে গেলাম, যাওয়ার পরে উনি যথেষ্ট পরিমাণ আমাদেরকে আপ্যায়ন করলো এবং আসতে দিচ্ছিল না, বলছে দুপুরে খাবার ওনার বাসায় খেয়ে যাওয়ার জন্য। আসলে সময় স্বল্পতার কারণে ওনার বাসায় খাবার খেতে পায় নাই। আর পাশাপাশি আমাদের একটা গাড়ি ছিল আমার আঙ্কেলের, ওই গাড়িটা একটু প্রবলেম করছিল। ওই গাড়িটার প্রিমিয়াম একটু লুজ ছিল, ওই কারণে আমরা আর ওইখানে বেশিক্ষণ ওয়েট করি নাই, আমরা চলে যাই। ওনাকে বলি, তো উনি আবার আমাদেরকে আমাদেরকে বারবার রিকোয়েস্ট করলো যে আমি রান্না করবো, আপনারা যাওয়ার সময় অন্তত আমার এখানে খেয়ে যাবেন। ওনার রিকোয়েস্ট রাখার জন্য যাওয়ার পথে ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে যা ঘটলো আর কি, এটা আপনাদেরকে বাকি আর একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই সেলফি রোডে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।